Circuit analysis. Circuit analysis, resistance, and capacitor. শুরু করছি সার্কিট অ্যানালিসিস, রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর। ফার্স্ট এটা নিয়ে ডিসকাস, নেক্সট এটা নিয়ে। রেজিস্ট্যান্স, এটা রোধ। এই টার্মটা, এই রেজিস্ট্যান্সের বেসিক যে ব্যাপারটা, সেই বেসিকটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স সাপোজ জাস্ট এইভাবে আছে, এটা R1, এটা R2। দুটো রেজিস্ট্যান্স এইভাবে থাকতে পারে, কিংবা দুটো রেজিস্ট্যান্স এভাবে থাকতে পারে। দুটো রেজিস্ট্যান্স সেকেন্ডারি লেভেলের জিনিস। এটা দুটো রেজিস্ট্যান্স যদি এভাবে থাকে, এটা শুরু, এটা শেষ, এটার শুরু, এটার শেষ, যদি এইভাবে থাকে তখন সেটা বলে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এটা সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় আছে, সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এই প্যাটার্নটার ক্ষেত্রে তুল্য রোধ এর ভ্যালুগুলোকে প্লেন যোগ করে দিতে হয়, এটা প্লাস এটা, R1 প্লাস R2। এক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্স R1 R2, এই দুটো রেজিস্ট্যান্সের লেফট প্রান্ত একই পয়েন্ট কানেক্টেড, রাইট প্রান্ত একই পয়েন্ট কানেক্টেড। যদি সেম পয়েন্ট কানেক্টেড থাকে তখন এই দুটো প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। এই প্যাটার্নটার ক্ষেত্রে তুল্য রোধ প্লেন ক্যাপিটাল R সমান সমান দুটোর মাল্টিপল প্রোডাক্ট ডিভাইডেড বাই দুটোর অ্যাডিশন। সিরিজ থাকলে এই প্যাটার্নটা আছে, আর প্যারালাল থাকলে জাস্ট এটা এই প্যাটার্নটা আছে। Types of circuit. Types of circuit. প্রথমে রোধ নিয়ে আলোচনা হবে। Types of circuit এর ফার্স্ট টাইপ হচ্ছে Wheatstone bridge circuit। Wheatstone bridge circuit, অ্যাকচুয়ালি Wheatstone ব্রিজটা কি সেই ব্যাপারে ফার্স্টে দেখাবো Wheatstone ব্রিজটা কি, তারপরে সার্কিটটা অ্যানালিসিস করব যে এক্সাম্পলটা কি টাইপের কোশ্চেন আসে। এই টাইপের প্যাটার্ন জাস্ট এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স,
এখানে একটা রেজিস্ট্যান্স, চারটে বাহুতে চারটে রেজিস্ট্যান্স, চারটে রেজিস্ট্যান্সের ভ্যালু ধরো ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল এস। চারটে রেজিস্ট্যান্স এভাবে থাকবে। এই দুটো পয়েন্ট থেকে ওয়্যার এসে একটা ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে। যে ব্যাটারিটার ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল ক্যাপিটাল ই। তাহলে এ, এটা বি, এটা সি, এটা ডি। এবিসিডি এরকম টাইপের প্যাটার্ন আছে, যার বি আর ডি যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের সাথে একটা গ্যালভানোমিটার কানেক্টেড। বি আর ডি দুটো পয়েন্টের সাথে একটা গ্যালভানোমিটার কানেক্টেড। আর এ আর সি যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের সাথে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্যাপিটাল ই যুক্ত একটা ব্যাটারি বা সেল কানেক্টেড আছে। যদি এই টাইপের প্যাটার্ন থাকে বা এই টাইপের সার্কিট থাকে, তখন সেটাকে বলে হুইটস্টোন ব্রিজ সার্কিট। হুইটস্টোন ব্রিজ সার্কিটে একটা কন্ডিশন বা শর্ত আছে। হুইটস্টোন ব্রিজ সার্কিটের একটা কন্ডিশন বা শর্ত আছে। হুইটস্টোন ব্রিজ সার্কিটের একটা কন্ডিশন বা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে P by Q equals to R divided by S। যদি এই কন্ডিশনটা ভ্যালিড হয়, তখন সার্কিটটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ সার্কিট। যদি এই কন্ডিশনটা ভ্যালিড হয়, এই কন্ডিশনটা যদি ভ্যালিড না হয়, তখন সেই সার্কিটটাকে আমরা হুইটস্টোন ব্রিজ সার্কিট বলতে পারবো না। তাহলে এই টাইপের যে প্যাটার্নটা আছে, তাহলে এটা ডিভাইডেড বাই এটা আর এটা ডিভাইড বাই এটা, এই কন্ডিশনটা ভ্যালিড হতে হবে, তখনই এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট হবে। আর একটা কথা, এই হুইটস্টোন ব্রিজ সার্কিটে এই কন্ডিশনটা ভ্যালিড হলে এই যে বি আর ডি পয়েন্টের সাথে যে গ্যালভানোমিটার কানেক্টিভ আছে, এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ফ্লো অফ কারেন্টের ভ্যালু আইজি ইকুয়ালস টু 0 হবে। কোনো কারেন্টই এর ভিতর দিয়ে পাস করবে না। এবার অ্যাকচুয়াল কথা যেটা হচ্ছে, গ্যালভানোমিটারের ভিতরে একটা পয়েন্টার থাকে। গ্যালভানোমিটারের ভিতরে ঠিক এরকম ভাবে একটা পয়েন্টার আছে এই গ্যালভানোমিটার। এবার যদি কারেন্টটা জাস্ট ডান দিকে পাস করে, তাহলে গ্যালভানোমিটারের পয়েন্টারটা ঠিক এইভাবে ছিল, এটা ডান দিকে বেন্ড হবে। সিমিলারলি ফ্লো অফ কারেন্টটা যদি এই ডিরেকশনে না গিয়ে ফ্লো অফ কারেন্টটা যদি এই ডিরেকশনে ফ্লো অফ কারেন্ট হয়, তখন গ্যালভানোমিটারের ভিতরে যে পয়েন্টার বা কাঁটাটা আছে, সেটা ঠিক লেফট সাইডের দিকে বেন্ড হবে। এভাবে গেলে রাইট সাইড, এভাবে যদি ফ্লো অফ কারেন্টটা সেটা লেফট সাইডে বেন্ড হবে। এই দুটো কথা। এবার আইজি যখন 0, মানে কোনো যখন কারেন্ট এর ভিতর দিয়ে পাস করবে না, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যখন কোনো কারেন্ট পাস করবে না, জাস্ট ফর এক্সাম্পল ঠিক এভাবে আছে, কোনো কারেন্টই এর মধ্য দিয়ে পাস করছে না। কোনো কারেন্ট যদি এর মধ্য দিয়ে পাস না করে, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট আইজি ইকুয়ালস টু 0। আইজি ইকুয়ালস টু 0 যদি হয়, তখন এটাকে বলে নাল কন্ডিশন। নাল কন্ডিশন, অনেকে এটাকে বলে নো ডিফ্লেকশন। মানে গ্যালভানোমিটারের যে পয়েন্টারটা আছে, সেই পয়েন্টারটা কোনরূপ বিক্ষেপ ঘটছে না, এটা পুরো স্টেবল কন্ডিশন আছে। তাহলে এই ফিগারটা, এটা হুইটস্টোন ব্রিজ সার্কিটের ফিগার। হুইটস্টোন ব্রিজ সার্কিট হতে গেলে এই কন্ডিশনটাকে ভ্যালিড করতে হবে। এই কন্ডিশনটা ভ্যালিড যখনই হবে, তখন এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে ফ্লো অফ কারেন্ট 0, আর তখন এই কন্ডিশনটাকে বলে নাল কন্ডিশন। গ্যালভানোমিটারের কাঁটাটা বা পয়েন্টারটা কোনরূপ বিক্ষেপ ঘটবে না। এটা হুইটস্টোন ব্রিজের একটা টাইপ বললাম। এবার এটার সাহায্যে একটা সার্কিট অ্যানালিসিস কিভাবে করব, তারই একটা এক্সাম্পল। তাহলে এটা রেসপেক্টে একটা এক্সাম্পল নিচ্ছি।
তিনটে রেজিস্ট্যান্স এভাবে রাখা আছে, তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, এই দুটোর উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর এই দুটোর সাথে আরেকটা রেজিস্ট্যান্স ঠিক এভাবে কানেক্টিভ করা আছে। এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের রেসপেক্টে কোশ্চেনটা হচ্ছে তুল্য রোধ বের করো। তুল্য রোধ কত হবে বার করতে হবে। তাহলে সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর, এখানটায় এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমাকে বলে দেবে যে তুল্য রোধ বার করতে হবে, কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো রেজিস্ট্যান্সের মাঝখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, আর দুটো রেজিস্ট্যান্সের মাঝখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তখন আমরা ডিরেক্টলি বুঝে নেব যে এটা একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। শর্ট নোটে বোঝার জন্য এটাকে দেখিয়ে আমরা বুঝে যাব যে এটা একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। যদি এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট হয়, তাহলে এরকম ভাবে দুটোর মাঝখানে একটা, দুটোর মাঝখানে একটা থাকলেই বুঝে যাবো এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। তাহলে হুইটস্টোন ব্রিজ সার্কিট যদি এটা হয়ে থাকে, তাহলে এরকম ভাবে থাকলেই আমরা বুঝে যাব এটা একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। হুইটস্টোন ব্রিজ সার্কিট। আর অ্যানসার যেটা, সেটা হচ্ছে সবকটার ভ্যালু সেম সেম তো আছে, সেম থাকলে অ্যানসারটা হবে ক্যাপিটাল আর ওহম। তাহলে এরকম ভাবে থাকলেই এটাকে শর্ট ট্রিকে আমরা এইভাবে বার করে ফেলবো। এখন আরেক জায়গাটায় যদি আমাদের ভ্যালুটা 3 থাকতো, সাপোজ 3, সবকটা জায়গায় এখানে 3 বসানো আছে, 3 বসানো থাকলে তাহলে এইভাবে থাকলে এটাকে সলভ না করে বলতে পারি এই যে বর্তনীটার তুল্য রোধ কত হবে 3 ওহম, এই বর্তনীটার তুল্য রোধ কত হবে 3 ওহম। এটা লিখলাম R ওহম, তখন R = 3 বলে কি লিখবো 3 ওহম। এবার এটাকে এক্সপ্লেইন করে দেখিয়ে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ সার্কিটটা কেন, সেটাকে এক্সপ্লেইন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই টাইপ সার্কিটটা আছে, এবার এটাকে এক্সপ্লেইন করে দেখিয়ে দিচ্ছি এর অ্যানসারটা কিভাবে আসছে। এভাবে যখনই থাকছে তখন আমি এরকম টাইপের একটা ফিগার ড্র করে নিলাম, এরকম ভাবে একটা ফিগার ড্র করে নিলাম। তাহলে আমি দেখে বুঝতে পারছি এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট হবে, এরকম ভাবে আছে। এটাকে কিভাবে ড্র করছি, কিছু নাম দিয়ে দিলাম এখানে, ক্যাপিটাল এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এখানে বলা হচ্ছে যে এ আর সি, এ থেকে স্টার্ট করে চলে গেলাম, ঠিক এখান থেকে স্টার্ট করে চলে গেলাম পয়েন্ট সি তে, এ টু সি, এই বরাবর এ টু সি তে যদি আমি আসি, হাঁটা রাস্তার পথে রেজিস্ট্যান্স কজন? একজন। সো এ টু সি হাঁটা রাস্তার পথে রেজিস্ট্যান্স এখানটায় আছে একজন। নেক্সট সি টু ডি তে চলে গেলাম, সি টু ডি তে চলে গেলাম, রেজিস্ট্যান্স কজন আছে? একজন, রেজিস্ট্যান্সটা আছে একজন, রেজিস্ট্যান্স একজন। নেক্সট ডি থেকে চলে এলাম সোজাসুজি বি তে, ডি থেকে বি তে চলে এলাম, ডি থেকে বি তে। তাহলে ডি থেকে বি তে আসলে রেজিস্ট্যান্স কজন? একজন, রেজিস্ট্যান্সটা একজন লিখলাম। বি থেকে সোজা চলে এলাম এ তে, তাহলে বি থেকে এ তে আসলে রেজিস্ট্যান্স এখানটায় একজন রেজিস্ট্যান্স আছে বি থেকে। লাস্ট হচ্ছে বি টু সি এর মাঝখানে রেজিস্ট্যান্স একজন, এটা বি এটা সি, এদের মাঝখানে রেজিস্ট্যান্স একজন, বি টু সি এর মাঝখানে রেজিস্ট্যান্স একজন। এইভাবে সার্কিটটাকে ড্র করা হলো। এইভাবে সার্কিটটাকে ড্র করার পরে এই ফিগারটাকে জাস্ট আমি এই বিসি যেটা এভাবে আছে, এবার এটাকে ঠিক এভাবে আঁকছি। কেন আঁকছি? অ্যান্সার দিচ্ছি। তাহলে এটাকে জাস্ট এরকম করে নিলাম, জাস্ট এরকম করে নিলাম। তাহলে বিসি এভাবে ছিল, এটাকে জাস্ট এইভাবে আছে। তাহলে এটাকে কমপ্লিট করি ডায়াগ্রামটাকে।
সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর। তাহলে এই বি আর সি যেটা এভাবে ছিল জাস্ট এরকম হয়ে গেল। বিসি এর লেফট পোরশনে কে আছে ক্যাপিটাল এ, বিসি এর রাইট পোরশনে কে আছে ডি, এই পয়েন্টটা ডি। এবার যেটা বলা হচ্ছে যে এবার হুইস্টন ব্রিজের কন্ডিশনটা পরিষ্কার ভ্যালিড করছে, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা ইকুয়ালস টু 1, এটা ভ্যালিড হচ্ছে। যদি এই প্যাটার্নটা ভ্যালিড হয় তাহলে আমাদের যে ডায়াগ্রামটা আগে ছিল সেই ডায়াগ্রামের এই ঠিক মাঝখানের পোরশনটা এরকম জায়গাটায় গ্যালভানোমিটার বসানো ছিল। তাহলে যে ডায়াগ্রামটা আগে ছিল ঠিক মাঝখানটায় গ্যালভানোমিটার বসানো ছিল, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট পাস করবে না। তাহলে এই প্যাটার্নটাকে জাস্ট আমি এরকম করে ঘুরিয়ে ঠিক এভাবে রাখলাম, রাখার পরে বলছি যদি এটা বাই এটা, এটা বাই এটা, যেহেতু কন্ডিশনটা ভ্যালিড হচ্ছে, মাঝখানের রেজিস্ট্যান্সটাকে এলিমিনেট করে দেবো। মনে করছি মাঝখানে রেজিস্ট্যান্সটা নেই। যদি মাঝখানে রেজিস্ট্যান্সটা না থাকে, মনে করো এই মাঝখানে রেজিস্ট্যান্সটা নেই, না থাকলে তাহলে এবার এর পরের যে পোরশনটা সেটা জাস্ট এইভাবে লিখছি। এবিডি, এবিডি অংশের তুল্য রোধ ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকুয়াল। তাহলে এবিডি অংশের তুল্য রোধ, তাহলে শুরু শেষ দুটো রেজিস্ট্যান্স কিসে আছে শ্রেণী, এটা শুরু শেষ শ্রেণীতে আছে বলে আর 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 দুটো যোগ করে কত লিখে দিলাম 2r। ঠিক ওটার নিচে এ সি ডি যে অংশটা আছে সেখানেও তুল্য রোধ একই ভাবে এই আর দুটো মিলে কত হবে সেম 2r, দুটো মিলে সেম 2r হবে। তাহলে ওর নিচে লিখলাম সিমিলারলি বা একই ভাবে এসিডি অংশের তুল্য রোধ, এসিডি অংশের তুল্য রোধ ইকুয়ালস টু 2r। তাহলে আমরা এখানটায় এবিডি যে পোরশন এই দুটো মিলে পেলাম কত 2r, এসিডি যে পোরশনটা এই দুটো মিলে কত এসছে 2r। তাহলে এই 2r আর এই 2r দুটো কিসে আছে সমান্তরাল বা প্যারালাল, দুটো কিসে আছে সমান্তরাল বা প্যারালাল, এই 2r আর এই 2r। নেক্সট, তাহলে দুটো ঠিক অ্যাকচুয়ালি কিভাবে আছে এইভাবে আছে, এই 2r দুটো ঠিক অ্যাকচুয়ালি এইভাবে আছে। তাহলে যদি আমার এইভাবে থাকে পরিষ্কার লিখছি 2r প্যারালাল 2r, দুটো কিসে আছে সমান্তরাল, তুল্য রোধ ইকুয়ালস টু মাল্টিপল divided by addition. So 4r square divided by 4r. Cancel out, খালি ক্যাপিটাল আর। তাহলে আগে যেটা দেখলাম ডিরেক্টলি ভ্যালুটাকে আমি শো করাচ্ছিলাম, মানে আর ওহম আমি বললাম শর্ট নোটে। এবার এটাকে ইন ডিটেইলসে ক্যালকুলেশন করে দেখা গেল ভ্যালুটা কত আসছে, সেই ক্যাপিটাল আর। তাহলে হুইস্টন ব্রিজ সার্কিটে যাই থাক না কেন ঠিক একই ভাবে আমাকে এভাবে সলভ করলে অ্যানসারটা ঠিক এটাই চলে আসবে, যেটা দেওয়া থাকবে সেটাই অ্যানসার হবে, তারা আরো অ্যানসার হয়ে যাবে। এটা এইভাবে কমপ্লিট হলো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে টাইপ 2 টাইপ বা সেকেন্ড টাইপের যেটা সেটাকে বলছি ওয়্যার্ড সিস্টেম। ওয়্যার্ড সিস্টেমের ক্ষেত্রে
ধরো একটা এক্সাম্পল এভাবে দেখাচ্ছি, তিনটে রেজিস্ট্যান্স এভাবে আছে, এই একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স। সাপোজ তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সেম, দুটো রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে কানেক্টেড, আর এই দুটো রেজিস্ট্যান্স সিমিলারলি ওয়্যার দিয়ে কানেক্টেড। এবার এই ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে একটা ট্রিক মাথায় রাখতে হবে, যদি তিনটে রেজিস্ট্যান্স বা যে কোনো যতগুলো রেজিস্ট্যান্স থাকে তার রেজিস্ট্যান্স গুলো যদি ওয়্যারের সাথে কানেক্টিভ হয়, দুটো ওয়্যার দিয়ে কানেক্টিভ, ওয়্যার দিয়ে কানেক্টিভ মানে মনে রাখতে হবে দুটো কিসে আছে, সমান্তরাল বা প্যারালাল। সিমিলারলি এই দুটো রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে কানেক্টেড, ওয়্যার দিয়ে কানেক্টিভ থাকা মানে বুঝে নিতে হবে দুটো রেজিস্ট্যান্স সমান্তরাল, তার মানে তিনটে রেজিস্ট্যান্সই আমার সমান্তরালে আছে। ওয়্যার কানেক্টিভ মানে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল। তাহলে নোট হচ্ছে এই ওয়্যার কানেক্টিভ মানে আমরা বুঝে গেলাম এরা কিসে আছে, প্যারালাল বা সমান্তরালে এরা আছে। তাহলে সমান্তরালে থাকলে মানে অ্যানসার পরীক্ষায় লেখার সময় ডিরেক্টলি লিখে দেবো যে তুল্য রোধ ক্যাপিটাল আর হলে তাহলে 1/r, r ড্যাশ করা যাক, r ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু 1/4 ফর্মে লিখতে হয়, যেহেতু সমান্তরালে আছে 1/4 ফর্মে লিখবো, সো 1/r প্লাস 1/r প্লাস 1/r। তাহলে এটা এই যে জায়গাটা এটা 3/r, এটা হচ্ছে 3/r, সো দ্যাট ইজ ইকুয়াল টু উল্টে দিলাম r ড্যাশ সমান r ডিভাইডেড বাই 3, r ডিভাইডেড বাই 3 ওহম। তাহলে এই তিনটে প্যাটার্নের তুল্য রোধের ভ্যালুটা r ড্যাশ হলে 1/r ড্যাশ ইকুয়াল এভাবে সলভ করলে আসছে কত, r/3 ওহম। এবার এটা একদমই সহজ ব্যাপার। এবার এটা এই তিনটে রেজিস্ট্যান্স যে এভাবে আছে, এভাবে থাকলে এই ডিরেক্টলি বলছি সমান্তরাল, কিভাবে সমান্তরালে আছে সেটা দেখিয়ে দিচ্ছি, ওটা এক্সামে না দেখালেও চলবে। কিভাবে তিনটে রেজিস্ট্যান্স এভাবে আছে থাকলেই এরা সমান্তরালে থাকবে, ওয়্যার কানেক্টিভ মানে কেন থাকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। স্যার তাহলে কিছু নাম দিই, ধরো এর নামটা এ, এর নামটা বি, এর নামটা সি, এর নামটা ডি। তাহলে আমি এটাকে জাস্ট এভাবে লিখছি, এই এরকম করে জাস্ট ড্র করছি। এবার ঠিক আগেরটার মতো এ থেকে চলে গেলাম সি তে, কোনো রেজিস্ট্যান্স নেই, কিচ্ছু নেই, সো এ এটা সি, দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স নেই এখান থেকে এই লাইনে। সি থেকে চলে গেলাম ডি তে, সি থেকে ডি তে কজন, একজন, সি থেকে ডি তে একজন। সিমিলারলি ডি থেকে সোজা চলে এলাম বি তে, বি থেকে চলে এলাম বি তে, নো রেজিস্ট্যান্স, কোন রেজিস্ট্যান্স নেই। বি টু এ, বি টু এ ওয়ান রেজিস্ট্যান্স, বি টু এ ওয়ান রেজিস্ট্যান্স, একটাই রেজিস্ট্যান্স। লাস্ট বি টু সি, বি টু সি একটাই রেজিস্ট্যান্স, একটাই রেজিস্ট্যান্স। দেখা গেল যে এখানে যে তিনটে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের লেফট, এটা লেফট, এটা লেফট, এর লেফট এখানে, এর লেফট এখানে, এর লেফটটা ওয়্যারের মাধ্যমে এখানে, সো সেম পয়েন্ট কানেক্টেড। ডান দিকের পোরশন এটা, 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 এটা এই পয়েন্ট কানেক্টেড, এটা ঠিক এইভাবে এসে এই পয়েন্টে কানেক্টেড, এটা এই পয়েন্টে কানেক্টেড। তাহলে এর লেফট সেম পয়েন্ট কানেক্টেড, এই তিনটে রেজিস্ট্যান্সের রাইট সেম পয়েন্ট কানেক্টেড, ওয়্যারের মাধ্যমে সেই একই পয়েন্টই কানেক্টেড। একই পয়েন্ট সেম পয়েন্ট কানেক্টেড হলে কি হবে, থ্রি রেজিস্ট্যান্স আর 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 লাইং ইন প্যারালাল কম্বিনেশন, লাইং ইন প্যারালাল কম্বিনেশন। সো সেই একই ব্যাপার, ওটাকে সলভ করার যে মেথডটা, তাহলে এই পর্যন্ত আসলো। তাহলে এটা ডিরেক্টলি আমি লিখে দিলাম তুল্য রোধ, সো 1/r ড্যাশ ইকুয়াল টু সেম মেথড, জাস্ট এটা একবার করে দিলাম 1/r প্লাস 1/r প্লাস 1/r, that implies to be 1/r dash 3/r, so r dash equals to r/3. Clear?